ছোট সতীন ৪ বছরে গাইস ৪ দিনও মানে সংসার করে নাই জামাইয়ের সাথে। ও আসছে জামাইকে কোর্টের ভয় দেখাইতে, আমাকে আসছে গাইস জেলের ভাত খাওয়াইতে। মানে বলদামের একটা সীমা থাকা দরকার। আর আমার বাবা মারে যখন অপমান করছে তখন আমার কিচ্ছু হয় না, আর ওর বাবা মারে যখন অপমান করছে তখন ওর নাকি সহ্যই হইতেছে না গাইস। এখন জামাইকেও একটা মানে কথা ছাড় দিবে না। ছোট সতীনের মতন বেহায়া বেশরম মেয়ে হচ্ছে সমাজে খুব কমই থাকে। আর আমাকে আসে কথা শোনাইতে আমি ওর মতন হইতে চাই। তোমার মতন এরকম বেহায়া বেশরম হওয়ার আমার কোনো ইচ্ছা নাই। নিজে যেমন আছি অনেক ভালো আছি, মানুষ সম্মান করে। ছোট সতীনের দোয়ায় গাইস জামাই এই পর্যন্ত আসতে পারছে, না হলে গাইস মানে ভার্সিটির বারান্দা তো জীবনেও দেখতো না। মানে জামাইয়ের কোনো অবদানই নাই, জামাইয়ের কোনো পরিশ্রমই নাই, সব কিছু হচ্ছে ছোট সতীনের দোয়ার কারণেই হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা তো আপনাদের ভাইয়ার মুখ থেকে জানতেই পারছেন যে আসলে এই কয়দিন কেন ভিডিও মানে দিতে পারি নাই। মানে ছোট সতীন ওর মতন করে ওর বানানো গল্প এতদিন বলে বেড়াইছে। আপনারাও হয়তো মনে হয় ওর ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে ও কি পরিমাণের মানুষকে মানে মিথ্যাবাদী বানায়, নিজের মন গড়া গল্প বলে। এই যে মানে অনেক দিন হয়েছে ভিডিও ঠিক মতন দিই না, তো এই কয়দিনে ও যে কি পরিমাণ গল্প বানায়া বানায়া আমাদেরকে শুনাইছে, মনে করেন হয়েছে সার্চ কইরা বা কিছু একটা কইরা ও এক একটা টপিক বাইর করে কোনো কিছু দিয়া, এরপরে হচ্ছে ওই টপিকের উপরে মন গড়া একটা কবিতা শোনায় আপনাদেরকে, মানে গল্প শোনায়, কবিতা না সরি গল্প। আর আপনাদেরকে এটা বিশ্বাস করে তা একেবারে বাধ্যই করে। আর আমিও একটা সুযোগ দিয়ে দিছি গাইস, আমি হচ্ছে জামাইয়ের ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি নাই, যার কারণে কোনো ভিডিওর উত্তরও দিতে পারি নাই। তো ও আরও একটা সুযোগ পাইছে যে এই সুযোগে বড় সতীনকে গাইস আরও কত নিচে নামানো যায়, কত কিছু করা যায়, সব কিছু করার ট্রাই করতেছে। যাই হোক গাইস, ওর প্রতিটা কথার উত্তর আমি দিব আজকে, প্রতিটা কথা না যতটুকু পারবো আমি অবশ্যই বলবো। আর গাইস আমি এইদিকে রান্না বান্না করতেছি, মানে রান্না বান্নারও কোনো তাল খুঁজে পাচ্ছি না। আর এই যে একটা মানে কি বলবো আবহাওয়া, মানে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। এই কতক্ষণ দেখি রোদ উঠে, রোদের ভিতরে দাঁড়ানো যায় না, এত পরিমাণে রোদ উঠে। এর একটু পরে গাইস বৃষ্টি শুরু হয়ে যায়। তো আবহাওয়ার কোনো ঠিক নাই, মানে বৃষ্টি হোক আর গরম হোক যেটাই হোক না কেন গাইস গরমই থাকে। মানে বৃষ্টি পড়লে মনে হয় কি গাইস আরও বেশি গরম পড়ে, মানে কি যে বলবো কি একটা অবস্থা। আর এদিকে হচ্ছে গরম যে একটু পড়বে আর কারেন্টে গাইস নাটক করা শুরু করে দেয়। এই যে একটু রান্না করতে বসছি, এই রান্নাটা মনে হয় 40 মিনিটে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু যে না গাইস এই রান্নাটা আমি 3 ঘন্টা ধরে করছি। এই একটু গরুর মাংস আর এই যে ভেন্ডি ভাজি, এটা করতে গাইস আমার হচ্ছে এত সময় লেগে গেছে। বলতে পারেন যে কি পরিমাণে কারেন্ট নাটক করছে আমার সাথে। আমি তো মাঝখানে ভিডিওই বন্ধ করে দিছিলাম আজকে রান্নার, যার ভিডিও করব না। দেখি বেশিক্ষণ হচ্ছে পরের বার আর বেশিক্ষণ মানে কারেন্ট যায় নাই, এই কারণে গাইস আজকের ভিডিওতে রান্নাটা অন্তত শেষ করতে পারছি, আপনাদেরকে ফাইনাল লুক দেখাইতে পারছি। কিন্তু অন্যান্য কারণে গাইস ঘরের এমনিতেই যা অবস্থা আপনারা তো জানেনই, ঘরের মানে ঘর থেকেই বেরোনো যায় না। আমি যে রান্না বান্না করি এটা গাইস মানে সবার মানে সহ্য হয় না, অনেক কষ্ট করে রান্না বান্না করি। এমনিতেও আপনাদের ভাইয়া তেমন একটা সময় দিতে পারতেছে না ভিডিও করতে, তার উপরে যদি গাইস এরকম কারেন্ট যায় তখন আপনাদের ভাইয়ার কিছুই করার থাকে না, হয় ভার্সিটি থাকে, না হয় গাইস মনে করেন যে বাইরের একটা জরুরি কাজ পড়ে গেছে তো তৎক্ষণাৎ যাইতে হয়। যেই কারণে গাইস আমার এই কয়দিনে কোনো ভিডিওই আপনারা ঠিক মতন পান নাই। তো আপনাদের ভাইয়ার কাজগুলো অনেকটা গুছায় আসছে, তো আমিও রেগুলারলি ভিডিও দেওয়ার ট্রাই করব। আর আমার উপর গাইস আপনারা হয়তো অনেক বেশি রেগে আছেন কারণ আমি এই কয়দিন রেগুলারলি ভিডিও দেই নাই। তো গাইস আপনারা মন খারাপ কইরেন না, আপনারা এখান থেকে কেক খাওয়া শুরু করেন, তাও গাইস আমার উপরে মন খারাপ কইরেন না। এরপর থেকে হচ্ছে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গাইস আপনাদেরকে জামাই বলছিল না হচ্ছে সব থেকে ভালো দোকান থেকে কেক এনে খাওয়াবে জামাই, তো এই যে এটাই দেখতে পারতেছেন যে কেকটা, এটাই হচ্ছে নারায়ণগঞ্জের সব থেকে ভালো দোকান থেকে কেক এনে দিছে। তো বাচ্চারা এটা পেয়ে যে কি পরিমাণের খুশি, আমি তো প্রথমে ওদেরকে দেখতেই দিতেছিলাম না, ওদেরকে বারবার বলতেছিলাম যে আজকে কেক খাবো কেক খাবো, এটা বলে বলে ওদের সাথে মজা করতেছিলাম, কিন্তু পরে আর কেক কাটতেছিলাম না। তো ওরা দুষ্টুমি বুঝে ফেলছিল, ওরা রাগ করে বসেছিল। এরপরে গাইস ফাইনালি হচ্ছে কেকটা কাটি, মানে বাবুদের সাথে একটু মজা না করলে গাইস ওরা নিজেরা
হচ্ছে বোরিং ফিল করতো, কারণ ওদের সমবয়সী আসলে কেউ নাই, ওরা তেমন বাইরেও যায় না, মানে ওরা তেমন না গাইস, ওরা বাইরেই যায় না, ধরতে গেলে বাইরের কোনো ছেলে মেয়েদের সাথে মিশে না। তো যা করার গাইস আমারই করতে হয়, কারণ ছোট সতীন তো তার ভিডিও, তার হিংসা, তার ওইসব নিয়ে ব্যস্ত, মানে সংসারের বিষয়গুলা নিয়ে অনেক বেশি সিরিয়াস। যাই হোক গাইস, আমি আর তেমন একটা কিছু বলবো না, এখন বলবো একটু পরে বলবো, অনেক কিছুই বলবো, তখন আর ছোট সতীন এগুলা আর নিতে পারবে না। যাই হোক গাইস, আব্দুর রহমান আর আমাতুর রহমান কিন্তু এরকম বার্থডে কেক অনেক বেশি পছন্দ করে। ওরা এটাকে কিন্তু পেস্ট্রি কেক বলে না, ওরা সবসময় বলে এটা জন্মদিনের কেক, আমি তো তাও বার্থডে কেক বলছি। আগে যখন আমাদের ভিতরে সবকিছু ঠিক ছিল, মানে সংসারটা এরকম ভাঙাচোরা ছিল না, অন্যরকম একটা পরিবেশ ছিল, তো ওই সময় জামাই বাইরে থেকে আসার সময় সব সময় না আর কি, প্রায় সময় হচ্ছে পেস্ট্রি কেক নিয়ে আসতো, যেগুলো হচ্ছে একটা করে পিস পিস করে বিক্রি করে, ওইগুলো আনতো, 150-200 টাকা করে নিত। তো আব্দুর আর আমাতুর অনেক মজা করে খেত। আর যখন গাইস আব্দুর আর আমাতুরের দাঁতে কোনো সমস্যা ছিল না, আমাতুরের তো ভীষণ সমস্যা, তার আগে তার বাবা যে কত কিছু মানে চকলেটের প্রকার এনে খাওয়াইতো, নসিলা দিয়ে শুরু করে চকলেট, কিটক্যাট, মানে এগুলোর কোনো শেষ নাই। মনে হয় তার বাবা এগুলো খাওয়াইতে পারলেই বাসে। মেয়েরা ছেলেরা এগুলা পছন্দ করে, বাবা তো এনে দিবেই। মাশাল্লাহ, বাবা একটা পাইছে বাবার মতো, মানে সন্তানেরা যা বলবে গাইস তাই শুনতে হবে তার। তো তখন অনেক বেশি কেক খাওয়া পড়তো, চকলেট খাওয়া পড়তো, কিন্তু যখন এর থেকে মনে করেন যেরকম সমস্যা হওয়া শুরু হয়েছে, তারপর থেকে আর আমাদের বাসায় এগুলা ঢুকেই না। আজকে গাইস অনেক দিন পরে একটা বার্থডে কেক বাসায় আসছে, আর মনে করেন আমি আসার পরে তো কোনো সেলিব্রেশনই হয় নাই। আপনারা হচ্ছে এটা মনে করে নেন যে আমি আসছি, আব্দুর আসছে, সংসারটা মনে করেন পূর্ণ হয়েছে, এখন হচ্ছে আমরা সেলিব্রেশন করতেছি গাইস। আপনারাও এখান থেকে একটু একটু কেক নিয়ে খেয়ে ফেলেন, কারণ এটা অনেক বড় একটা সেলিব্রেশন। কিন্তু গাইস বাচ্চারা যে এভাবে লাফালাফি করছে কেকটা নিয়ে, যে ওরা মনে হয় পুরা কেকটাই খেয়ে ফেলবে, কিন্তু গাইস ওদেরকে যে এই একটা পিস দিছি, ওরা এই একটা পিসই শেষ করতে পারে নাই। মনে করেন যে যেটুকু বাকি রেখে দিছিল ওইটুকু আমি হচ্ছে পরে খেয়ে ফেলছি, আমি আর এক্সট্রা করে কেকের পিস নেই নাই। মানে ওরা যে এরকম করছে, মানে অবাক করা বিষয়। আর গাইস এই যে চকলেট দুইটা দেখতে পারতেছেন, এই চকলেট দুইটা খাওয়ার জন্য ওরা বেশি পাগল হয়েছিল, যে ওরা এই চকলেট দুইটাই খাবে আগে, এরপরে হচ্ছে গাইস কেকগুলা খাবে। যাই হোক গাইস, বাচ্চারা বাচ্চামি করবে, এটাই ওদের স্বভাব, আর ওরা যত দুষ্টামি করবে, মজা করবে, ঘরটা তত বেশি ভরে থাকবে, আর মনে একটা আনন্দ থাকবে অন্যরকম। মানে ওদের আনন্দ করা দেখলে, মজা করা দেখলে নিজের মনটাই ভালো হয়। মানে সংসারের যে অবস্থা, ওরা যখন হাসে খেলে কি যে ভালো লাগে গাইস, এটা হচ্ছে বলার মতো না। যাই হোক গাইস, যেই কথায় ছিলাম শুরুতে, যে কথাগুলো বলছি কথাগুলো শেষ করে নি, না হলে তো আবার বলবে, মানে বলার জন্য সবসময় রেডি থাকে যে আমি কিছু বলতে পারি না, আমি কিছু করতে পারি না। আসলে ছোট সতীন আর শাশুড়ি মা যেইভাবে কথা বলে, মানে ওদের কথাগুলা শুনলে মানে ভালো মানুষের বমি চলে আসবে। ছোট সতীনের যেই মুখের ভাষা, যেইভাবে গালাগালি দেয়, ও যে কোন পরিবার থেকে আসছে এটা ভালোভাবেই বোঝা যায়, কারণ হচ্ছে ওর মুখের ভাষা যে কি পরিমাণের খারাপ। মানে আমার সাথে থাইকা থাইকা একটু ভালো ছিল, কোন রকম মানে মানায় গুছায় নিছিল, কিন্তু এখন মানে যেই ঝামেলাটা শুরু হয়েছে, ওর আসল রূপ ও দেখাই দিছে, যে ও বলে এখন আমার কারণে, জামাইয়ের কারণে ও এরকম হইতে বাধ্য হয়েছে, ওকে পরিস্থিতি বাধ্য করছে। আসলে গাইস ওর মানে ভিতরে এত খারাপ ছিল, এখন হইতেছে সবকিছু আস্তে আস্তে প্রকাশ পাইতেছে, আর আমাদের উপর দোষ দিয়া দিতেছে। আর শাশুড়ি আম্মার সাপোর্ট তো ইচ্ছা মতো পাইতেছে, মানে শাশুড়ির আশকারাতেই বেশি হইতেছে, ছোট সতীন এত লাফাইতেছে। শাশুড়ি আম্মা যদি এরকম আশকারা না দিত, নিজের ছেলের পক্ষ নিয়ে কথা বলতো, মানে ছেলের পক্ষ নিয়ে কথা বলা মানে কি, উনি যেটা নেয় উনি ওইটাই করতে, কিন্তু যে আমারে উনি পার্সোনালি পছন্দ করে না দেখা হচ্ছে এরকম করতেছে। তো উনিও যেটা করতেছে খুব একটা ভালো করতেছে না, আর ওইখান থেকে আরো বেশি হচ্ছে ছোট সতীন সাহস পাইতেছে। আর আমার ফ্যামিলিরে আমারে যেভাবে অপমান করে, আমার বাবা মাকে নিয়ে এই পর্যন্ত যেই কথাগুলা বলছে, একটাও কি শোনার মতো বা মানার মতো? কিন্তু গাইস আমি তেমন কোনো কিছুই বলি নাই, ও যেটা মনে চায় সেটা বলো। কিন্তু গাইস আমার জামাই তো কোনোভাবে হচ্ছে আমাকে অপমান করুক আর আমার ফ্যামিলিকে অপমান করুক, আমার জামাই খুব ভালো করে জানে আমি কেমন, আমার
ফ্যামিলি কেমন। তো ওইখান থেকে হচ্ছে জামাই একটু একটু প্রতিবাদ করে, তাও না যদি পুরাপুরি প্রতিবাদ করতো, যে জামাই বলছে যে একেবারে জেলের ভাত হইতেছে ওকে খাওয়াই দিত, কিন্তু যে কোনোভাবেই জামাইয়ের কাজটা করতেছে না, তার মেয়ের মুখের দিকে তাকায়া। আর হচ্ছে জামাইরে যেভাবে অপমান করছে, মেনলি হচ্ছে আমার ফ্যামিলির কারণে না বা আমার কারণে না, জামাইরে যেভাবে অপমান করছে, কয়েকদিন ধরে অপমান করা শুরু করছে। মানে দেখে তো কোনো কিছুতেই জামাই ওর কাছে যাইতেছে না, আমার সাথে ঝগড়া হোক বা যাই হোক, মানে আমাদের ভিতরে তো কোনো ঝগড়া হয় নাই, একটু মানে কথাবার্তা তো জামাই বউর ভিতরে এরকমের হবেই। তো ও সেটাকে ঝগড়াঝাটি বানাই দিচ্ছে, আপনাদের সামনে খুব বাজেভাবে প্রেজেন্ট করছে। যাই হোক গাইস, ওর মনের একটা স্বাদ ছিল, জামাইকে বাজার টাজার করে আনছিল খাওয়াবে, কিন্তু কোনোভাবেই তা পূর্ণ হতে পারে নাই। সেইখান থেকে মানে ওইখানের রাগ থেকে এখন জামাইকে এত পরিমাণের বাজে কথা বলে, মানে কোনো একটা কথায় ও হচ্ছে ছাড় দেয় না, ইচ্ছা মতো বলে, মানে মুখে যা আসে তাই বলে। জামাইয়ের সাথে এইসব করলে কি গাইস চলে? আমার সাথে মনে করেন আমাকে যদি মানে খারাপ কথা বলে একেবারে শেষও করে দেয়, মানে এই বাড়িতে যদি নাও থাকার মতন একটা পরিবেশ তৈরি করে, তাও মানা যায়, কারণ আমি হচ্ছে সতীন। কিন্তু জামাইয়ের সাথে করলে তো গাইস কোনোভাবেই কোনো দিক দিয়ে মানা যায় না। ওকে এটা কোনোভাবেই বুঝাইতে পারতেছে না যে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করে মানুষ সংসার করতে পারতেছে না। ও যেইভাবে জামাইকে জ্বালায়, সংসারে অশান্তি করে, এখনো যে আমার জামাই কোনো কিছু করে নাই, ওর হচ্ছে ভাগ্য ভালো যে এরকমের একটা জামাই পাইছে। আর এখন ওর ভাই কি একটু মানে চাকরিতে একটু প্রমোশন পাইতেছে, মানে আসমানে উঠতেছে, জামাইয়ের কাছে আইসা জামাইয়ের মন জয় কইরা কোনো কিছু করতে পারবে না, কিন্তু শাশুড়ি মায়ের ঠিকই হচ্ছে পা ধইরা। মানে আমি তো এইসব কথা কখনোই বলি না, কারণ মুখেও আনি না। ও যেইভাবে মানে খায়া পয়রা বাঁচতে পারে ও বাঁচুক, জামাইয়ের কাছ থেকে নিবে নাকি তার বাপ ভাইয়ের কাছ থেকে নেবে, এটা ওর একদমই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ও নিজে যখন নিজের মুখে স্বীকার করছে যে শাশুড়ি মায়ের পা চাইটা খাইতেছে, ওর বড় ভাইয়ের মানে ছোট ভাইয়ের বড় ভাইয়ের দুই ভাইয়েরই পা চাইটা খাইতেছে, তো আমি বলতে আর সমস্যা কি গাইস? আমি তো আর নিজে থেকে কোনো কিছু বলি নাই গাইস। এত মানুষের পা চাইটা খাইতেছে, তারপরেও গাইস জামাইয়ের কাছে আসতেছে না, জামাইয়ের মন মতো চলে না। মানে কি একটা ইগো, মানে নিজের বেলায় নিজের স্বার্থের বেলায় সব কিছু আপন হয়, আর জামাইয়ের বেলায় জামাই যেহেতু আমার কাছে, তো জামাইয়ের বেলায় হচ্ছে সব কিছু সারা সারা হয়ে যায়, জামাই তখন আর আপন হয় না। যাই হোক গাইস, ছোট সতীন যতই হচ্ছে জামাইকে মানে শুরু থেকে এই পর্যন্ত হেলাফেলা করছে, এখন পর্যন্ত করতেছে, কিন্তু আমি আমার জামাইকে কখনো হেলাফেলা করব না। মানে শুরুর প্রথম দিন থেকে যেমন জামাইরে মাথায় করে রাখছি, সারা জীবন এইভাবে রাখবো। ওর মতন এরকম বাজে ব্যবহার জীবনেও জামাইয়ের সাথে করব না। আর গাইস, আজকে একটা টপিক মিস হয়ে গেছে, সেটা হচ্ছে ছোট সতীনের দোয়াই হচ্ছে জামাই মানে এত দূর পর্যন্ত আসতে পারছে, মানে জামাইয়ের কোনো অবদানই নেই। এই টপিকে গাইস আমি পরবর্তী ব্লগে কথা বলবো। আর এই কথাটা বলার কারণ হচ্ছে ছোট সতীনের স্বভাবের কারণে। আবার এসে বলবে যে ভিডিও